إن الحمد لله إن الحمد لله الذي علمنا الدين بواسطة الروح الأمين على لسان حبيب رب العالمين وأنعم علينا بنعمة الإسلام والإيمان والإحسان إلى يوم الدين والصلاة والسلام على رسولنا الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, যার অশেষ মেহেরবানিতে রমাদান মাসের এই বরকতময় সময়ে আমরা অনলাইন কোরআন শিক্ষা ক্লাসে অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দাওয়া গাইড আয়োজিত অনলাইন কোরআন শিক্ষা ক্লাসে আপনাদের স্বাগত। শিক্ষার্থীরা, বিগত ক্লাসে আমরা তানবিন সম্পর্কে শিখেছি। আজকে আমরা তাসদীদ সম্পর্কে শিখব ইনশাআল্লাহ। তাসদীদ জানার জন্য তার পূর্বে আমাদের সাকিন সম্পর্কে জানা খুবই জরুরি। তো চলুন আমরা সাকিন সম্পর্কে জেনে নেই। সাকিন বা জজম অথবা হস চিহ্ন হচ্ছে কুরআন মাজিদে এই 4 ভাবে দেখা যায়, অর্থাৎ পেশের মতো থাকে, গোলাকার আকৃতি থাকে এবং এই দুইটি আকৃতিতেও দেখা যায়। তো উপরের এই 4টি চিহ্ন যদি কুরআনুল মাজিদে কোথাও দেখতে পান তাহলে সেটি হচ্ছে জজম অথবা সাকিন অথবা হস চিহ্ন। তো এই চিহ্নগুলো পড়ার নিয়ম হচ্ছে এই জজম যুক্ত হরফ, অর্থাৎ যেহেতু এগুলো হারাকাতের মতো তাই জজম যুক্ত হরফ একা পড়া যায় না, তার পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। অর্থাৎ এই জজম যুক্ত হরফ নিজে একা একা উচ্চারিত হতে পারে না, তার পূর্বের হরফের সাথে মিলিয়ে উচ্চারিত হয়। যেমন হার উপরে যদি একটি জবর বা ফাতহা থাকে তাহলে এর উচ্চারণ হয় হা, কিন্তু বায়ের উপরে তো জজম, তো এর উচ্চারণ কি হবে? এটি তো একা একা উচ্চারিত হতে পারে না। তাই এর জন্য পূর্ববর্তী যে হা জবর রয়েছে সেটির সাথে মিলিয়ে বায়ের উচ্চারণ হবে, অর্থাৎ হা বা জবর হাব হবে। এরপরে রয়েছে আইন। আইনের উপরেও ফাতহা রয়েছে কিন্তু মিমের উপরে তো জজম রয়েছে। জজম তো একা উচ্চারিত হতে পারে না, তার পূর্বের হরফের সাপোর্টে এই সাকিন যুক্ত হরফ উচ্চারিত হয়। তাই আইন মিম জবর আম, হালাম জবর হাল, মিম নুন জবর মান, ফা জবর ফার, লাম নুন জবর লান, হামিম জবর হাম, হামজা নুন জের ইন। এইখানে কিন্তু হচ্ছে কাসরা। তো কাসরা এর কারণে কিন্তু কাসরা বা জের এর কারণে কিন্তু ওই হারাকাত হামজার নিচে যে হারাকাত থাকবে তার উচ্চারণটা হবে। যেমন হামজা নুন জের ইন, হামজার উপর যদি ফাতহা থাকতো তাহলে আমরা এর উচ্চারণ করতাম হামজা নুন জবর আন। যেহেতু কাসরা দেওয়া তাই আমরা এর উচ্চারণ করব হামজা নুন জের ইন। এরপর রয়েছে বা সিন জের বিস। এরপর রয়েছে মিম নুন জের মিন। এরপর রয়েছে ফাজাজের ফিজ। যেহেতু ফার নিচে হচ্ছে কাসরা তাই এবং জায়ের উপরে হচ্ছে জজম, তাই এর উচ্চারণ কিন্তু ওই ফাজাজের ফিজ হবে। এরপর রয়েছে বা ফাজের বিফ, সিন লাম জের সিল, মিম ওয়াও জের মিউ, ফাইয়াজের ফি। এখানে ফি একালিফ ফি কিছুটা দীর্ঘ উচ্চারিত হবে, এর কারণ হচ্ছে এটি হচ্ছে দীর্ঘ স্বরবর্ণ। আমরা হারাকাতের ক্লাসে পড়েছিলাম যে হ্রস্ব স্বরবর্ণ এবং দীর্ঘ স্বরবর্ণ। দীর্ঘ স্বরবর্ণের মধ্যে একটি ছিল যে জেরের পরে যদি সাকিন যুক্ত ইয়া থাকে তাহলে সেটি হচ্ছে দীর্ঘ স্বরবর্ণ, অর্থাৎ
মদের ইয়া। তো যেহেতু এখানে ফায়ের নিচে সাকিন দেওয়া, সরি ফায়ের নিচে যেহেতু জের দেওয়া এবং ইয়ার উপরে যেহেতু সাকিন দেওয়া, তাই এটি হচ্ছে মদের ইয়া, তাই এর উচ্চারণটা কিছুটা দীর্ঘ হবে, ফাইয়া যে ফি। তো সাকিনের ক্লাসে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আরো শিখবো। এরপরে রয়েছে কফ পেশ কু, অর্থাৎ এটি কিন্তু দম্মা। তো দম্মা এর প্রভাবে হারফের উচ্চারণ কিন্তু ওই যে কফের উপরে যে পেশ রয়েছে এর লামের উচ্চারণটা কিন্তু কফ পেশ এর প্রভাবেই হবে, অর্থাৎ কফ এর পেশের সাথে মিলিয়ে উচ্চারিত হবে। তো কফ লাম পেশ উল, সাফা পেশ সুফ, এভাবে উচ্চারিত হবে। হামিম পেশ হুম, দালদুন নুন পেশ দুন, কফ বা পেশ কুব। তারপরে রয়েছে কফ বা জবর কব, লাম পেশলু, কবেলু। এখন একটা ব্যাপার হচ্ছে যে যদি 3টি হারফ থাকে তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে আমরা প্রথম হারফের সাথে মিলিয়ে পড়বো না পরের হারফের সাথে মিলিয়ে পড়বো। যেহেতু আরবি ভাষা ডান দিক থেকে লেখা হয়, অর্থাৎ আরবি লেখাটা ডান দিক থেকে হয়, অন্য বাংলা বা ইংলিশ যেমন বাম দিক থেকে হয়, আরবিটা হচ্ছে ডান দিক থেকে লেখা হয়। তো সেই জন্য যে প্রথম যে হারফটা রয়েছে অর্থাৎ ডান দিকে যে হারফটা রয়েছে তার সাথে মিলিয়ে সাকিনযুক্ত হারফ উচ্চারিত হবে, অর্থাৎ কফের সাথে মিলিয়ে উচ্চারিত হবে, লাম সম্পূর্ণ আলাদা। কফ বা পেশ কব, লাম পেশ লু, কবেলু। এরপরে যেমন রয়েছে 3টি হারফ, শিন রয়েছে, মিম রয়েছে, সিন রয়েছে। তো এখন মিমের উপরে হচ্ছে জজম, তো এখন আমরা সিনের সাথে মিলিয়ে পড়বো না শিনের সাথে মিলিয়ে পড়বো? যেহেতু ডান দিকে রয়েছে শিন, তাই আমরা শিনের সাথে মিলিয়ে পড়বো, কারণ আরবি জজমযুক্ত হারফ তার পূর্বের হারফের সাথে পরের হারফের সাথে কিন্তু নয়, পূর্বের হারফের সাথে মিলিয়ে উচ্চারিত হয়। তাই শিন মিম জবর শাম, সিন জবর সা, শামসা। র মিম জবর রম, জা জবর জা, রমজা। শিক্ষার্থীরা এই ছিল সাকিন এর প্রভাবে হরফের উচ্চারণ গুলো। তো আজকে আমরা তাসদিদ সম্পর্কে যেহেতু শিখবো, তো প্রথমে চলুন দেখে নিই তাসদিদ কাকে বলে। তাসদিদ হচ্ছে যদি সিনের প্রথম অংশটা থাকে, অর্থাৎ 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। তো 3টি দাগ যদি থাকে, সিনের প্রথমে আমরা যেই 3টি দাগ বসাতাম ওই গোলাকার চিহ্নর সামনে, যেই আমরা 3টি দাগ বসাতাম, এইখানেও সেই 3টি দাগই, কিন্তু কথা হচ্ছে এখন আর ওই গোলাকার আকৃতির সামনে বসবে না, এখন বসবে হচ্ছে একটি পূর্ণ হরফের উপরে, অর্থাৎ যেখানে আমরা হারাকাত বসাই, অর্থাৎ জবর অথবা পেশ যেখানে দেই সেখানেই হচ্ছে এই তাসদিদ বসবে। তো এখন তাসদিদ পড়ার নিয়ম কি? সাকিন পড়ার নিয়ম হচ্ছে তার পূর্বের হারফের সাথে মিলিয়ে পড়তে হয়, তাহলে তাসদিদ পড়ারও নিশ্চয়ই একটি নিয়ম আছে, আর সেটি হচ্ছে তাসদিদ যুক্ত হরফ 2 বার উচ্চারণ করতে হয়, অর্থাৎ এটি জজমের মতো একবার উচ্চারণ হয় না, এটি 2 বার উচ্চারণ করতে হয়। কিভাবে 2 বার উচ্চারণ করব? একবার তার পূর্বের হরফের সাথে মিলিয়ে উচ্চারিত হবে, আরেকবার তার নিজে নিজে উচ্চারিত হবে। তাহলে পূর্বের হারফের সাথে মিলিয়ে তো আমরা জজম উচ্চারণ করতাম, তাসদিদে কেন উচ্চারণ করব? তাসদিদের নিয়মটি হচ্ছে প্রথমবার জজমের মতো উচ্চারিত হবে, এরপরে হচ্ছে হারাকাতের মতো উচ্চারিত হবে। অর্থাৎ প্রথমে যে তাসদিদ যুক্ত হরফটি রয়েছে সেই হরফটি প্রথম জজমের মতো পূর্ববর্তী হরফের সাথে মিলিয়ে উচ্চারিত হবে, এরপরে তাসদিদের উপরে বা নিচে যে চিহ্নটি থাকবে অর্থাৎ যে হারাকাতটি থাকবে সেই হারাকাত অনুযায়ী হরফের উচ্চারণ হবে, অর্থাৎ হারাকাতের প্রভাবে যেভাবে হরফের উচ্চারণ হতো সেভাবেই হবে। প্রথম যে উদাহরণটা রয়েছে সেটি আমরা দেখি। প্রথমে কিন্তু রয়েছে হামজা, এরপর রয়েছে নুন। হামজার নিচে রয়েছে একটি জের এবং নুনের উপরে রয়েছে তাসদিদ এবং তাসদিদের উপরে রয়েছে একটি ফাতহা বা জবর। তো হামজা নুন জের ইন, প্রথমে আমরা জজমের মতো করে বলবো হামজা নুন জের ইন, তারপরে আমরা নুনের উপরে হারাকাত দিয়ে পড়বো, অর্থাৎ নুন জবর না। হামজা নুন জের ইন, নুন জবর না, তো দুটি মিলে একত্রে তাসদিদ হয়ে গেল ইন্না।
দুটি আমরা একত্রে উচ্চারণ করব, অর্থাৎ জজমকে উচ্চারণ করব এবং হারাকাতকে উচ্চারণ করব। এই দুইটা একত্রে উচ্চারণ করাই হচ্ছে তাসদীদ। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। এরপরে রয়েছে আইন লাম মিম। এখন লামের উপরে হচ্ছে তাসদীদ এবং তার উপরে হচ্ছে একটি জবর। এখন দেখব এই তাসদীদ যুক্ত হরফ কি মিমের সাথে মিলে উচ্চারিত হবে না আইনের সাথে উচ্চারিত হবে। যেহেতু আরবি হরফ ডান দিক থেকে লেখা হয় বা ডান দিক থেকেই পড়া হয়, তাই এর উচ্চারণ বা সর্বদা এর পূর্বের হরফের সাথে মিলিয়ে উচ্চারিত হবে। অর্থাৎ তাসদীদের নিয়মই হচ্ছে তার পূর্বের হরফের সাথে মিলিয়ে একবার উচ্চারণ হবে, অর্থাৎ সাকিরের মতো করে প্রথমবার উচ্চারিত হবে, এর পরের বার হচ্ছে হরফের মতো, অর্থাৎ হরফে হারাকাত দিলে যেমন উচ্চারিত হতো তেমন উচ্চারিত হবে। যেমন আমরা আইন লাম জবর, যদি আইন লামের উপর যদি আমরা একটা সাকিন দেই এবং আইনের উপর যদি ফাতহা থাকে তাহলে আমরা এর উচ্চারণ করি আইন লাম জবর আল। তারপরে আমরা লামের উপরে যদি একটি ফাতহা দেই তাহলে আমরা এর উচ্চারণ করি লা। তারপরে মিমের উচ্চারণ করি মা, মিম ফাতহা যেহেতু রয়েছে মা। তো এখন সবটা একত্রে উচ্চারিত হবে। তাসদীদের নিয়ম হচ্ছে সবটা এই সাকিন এবং হারাকাত দুটি একত্রে উচ্চারিত হবে। তো এর উচ্চারণ হবে আল্লামা, আল্লামা, ইন্না, আল্লামা। তো শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা দেখবো যে 29টি হরফে তাসদীদের প্রভাবে কোনটির উচ্চারণ কেমন হয়। প্রথমে যে ফাতহাটি রয়েছে, প্রথমে হামজা অর্থাৎ আলিফের ঘরটি ফাঁকা, কারণ হচ্ছে আলিফ নিজেই রয়েছে এবং আমরা দেখব যে এই হরফগুলোর সাথে অর্থাৎ তাসদীদের প্রভাবে হরফের উচ্চারণগুলো কেমন হয়। শিক্ষার্থীরা আপনারা আপনাদের সাথে যে ক্লাসের লিংকটি শেয়ার করা হয়েছে সেটি আপনারা আপনাদের পরিচিত জনদের সাথে শেয়ার করতে পারেন এবং তাদের সাথে শেয়ার করে তাদেরকে এই কোরআন শিক্ষার ক্লাসে কোরআন শেখার সুযোগ করে দিতে পারেন। আপনারা চাইলে তাদের সাথে এই লিংকটি শেয়ার করতে পারেন। তো প্রথমে যে হরফটি রয়েছে সেটি হচ্ছে হামজা, অর্থাৎ আলিফের উপরে যদি হারাকাত থাকে তাহলে সেটি হচ্ছে হামজা। আলিফের উপরে রয়েছে একটি জবর এবং জবর ফাতহা বা আকার আপনারা যে কোনো একটি বলতে পারেন, তবে যেহেতু প্রচলিত হচ্ছে জবর তাই আমি জবর দিয়ে বলছি। হামজা বা জবর আব, কারণ প্রথম তাসদীদের নিয়ম হচ্ছে প্রথম সাকিনের মতো করে উচ্চারিত হয়, এরপরে হচ্ছে হারফের হারাকাতের মতো উচ্চারিত হয়। তো ওই সাকিনের মতো করে প্রথম উচ্চারণ করব, তাই হচ্ছে হামজা বা জবর আব, তারপরে হচ্ছে বার উচ্চারণ করব বা আব বা, তারপরে হচ্ছে পরে হামজা বা জবর আব বা জের বি আব বি। শিক্ষার্থীরা এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে জের অথবা কাসরা অথবা ইকার এটি হরফের নিচেও থাকতে পারে অথবা তাসদীদের নিচেও থাকতে পারে। তাসদীদের উপরে যদি থাকে তাহলে সেটি হচ্ছে ফাতহা, আর যদি তাসদীদের নিচে থাকে তাহলে সেটি হচ্ছে কাসরা, অথবা এই কাসরাটি একদম বায়ের নিচেও থাকতে পারে, যেমন হারাকাতে থাকে। তাসদীদের ক্ষেত্রে এই তাসদীদের নিচেও থাকতে পারে অথবা বায়ের নিচেও থাকতে পারে। এটি শুধুমাত্র তাসদীদের ক্ষেত্রে প্রযোজ্য। অন্য কোনো যদি শুধুমাত্র হারাকাত থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র উপরে যদি থাকে তাহলে সেটি ফাতহাই হবে, সেটি কিন্তু আবার কাসরা হবে না। হামজা বা জবর আব বা জের বি আব বি। এর পর্যায়ে রয়েছে হামজা বা জবর আব বা পেশ বু আব্বু, অর্থাৎ এখানে হামজার উপরে যেহেতু ফাতহা রয়েছে তাই হামজা ফাতহার প্রভাবে এর উচ্চারণ কিন্তু হামজা বা জবর আবি হবে, অর্থাৎ সাকিনের মতো উচ্চারিত হবে। এরপরে যে হারাকাত রয়েছে তাসদীদের উপরে বা নিচে যে হারাকাত থাকবে সেই হারাকাতের প্রভাবে পরের হরফের গুলো উচ্চারণ হবে, যেমন হামজা বা জবর আব বা পেশ বু আব্বু। তিনটি হরফের একত্রে উচ্চারণ করে দিচ্ছি শব্দের আব্বা আব্বি আব্বু। এর পর্যায়ে রয়েছে হামজা তা জবর আত তা জবর তা আত্তা। হামজা তা জবর আত
তাজের তি আত্তি হামজা তা পেশ হামজা তা জবর আত্তা পেশ তু আত্তু আত্তা আত্তি আত্তু পর্যায়ে রয়েছে সা হামজা সা জবর আস সা জবর সা আসসা হামজা সা জবর আস সা জের সি আসসি হামজা সা জবর আস সা পেশ সু আসসু আসসা আসসি আসসু হামজা জিম জবর আজ জিম জবর জা আজ্জা হামজা জিম জবর আজ জিম জের জি আজ্জি হামজা জিম জবর আজ জিম পেশ জু আজ্জু আজ্জা আজ্জি আজ্জু পর্যায়ে রয়েছে হামজা হা জবর আহ হা জবর হা আহা হামজা হা জবর আহ হা জের হি আহি হামজা হা জবর আহ হা পেশ হু আহু আহা আহি আহু শিক্ষার্থীরা এখানে আমরা শুধুমাত্র হামজা দিয়ে উদাহরণগুলো দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে আপনারা বাসায় নিজেরা অন্যান্য হরফ দিও যেমন বায়ের সাথেও হা দিয়ে বা হাও বলতে পারেন তায়ের সাথে দিয়ে তাহাও বলতে পারেন অর্থাৎ সবগুলো হরফ দিয়ে হবে তো আমরা হামজা দিয়ে করে দিয়েছি বা আপনারা বাসায় নিজেরা অন্যান্য হরফগুলো দিয়েও প্র্যাকটিস করতে পারেন এইখানে আমরা হামজার উপরে জবর দিয়ে করে দিয়ে অর্থাৎ ফাতহা বা জবর দিয়ে করে দিয়েছি আপনারা হামজা কাসরা বা জের অথবা পেশ দিয়েও করতে পারেন যেমন ইহা উহা সবগুলোই হবে যেহেতু এটি প্র্যাকটিসের জন্য অর্থাৎ তাসদীদের বোঝার জন্য তাই আমরা একটি হারফের মাধ্যমে করছি যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয় হামজা হা জবর আহ হা জবর হা আহা হামজা হা জবর আহ হা জের হি আহি হামজা হা জবর আহ হা পেশ হু আহু আহা আহি আহু পর্যায়ে রয়েছে খ হামজা খ জবর আহ খ জবর খ আখ হামজা খ জবর আহ খ জের হি আখি হামজা খ জবর আহ খ পেশ হু আখু আখ আখি আখু হামজা দাল জবর আদ দাল জবর দা আদ্দা হামজা দাল জবর আদ দাল জের দি আদ্দি হামজা দাল জবর আদ দাল পেশ দু আদ্দু আদ্দা আদ্দি আদ্দু হামজা জাল জবর আজ এখানে আপনারা জবরও বলতে পারেন ফাতহাও বলতে পারেন আকারও বলতে পারেন এটা আপনাদের সুবিধা যেটি আপনাদের পছন্দ হবে আপনারা সেটি বলতে পারেন অথবা যেটি সুবিধা হয় সেটিও বলতে পারেন হামজা যেহেতু বেশ প্রচলিত হচ্ছে জবর তাই আমি জবর দিয়ে পড়াচ্ছি হামজা জাল জবর আজ জাল জবর জা আজ্জা এখানে হামজা প্রথমে তাসদীদের নিয়মটি আমি আরো একবার বলে দিচ্ছি সেটি হচ্ছে প্রথমে হচ্ছে যে হারফ থাকবে তাসদীদ যুক্ত হারফ একা পড়া যায় না এটি আবার একবারও পড়া যায় না এটি দুইবারে পড়তে হয় প্রথমে তার নিজস্ব হারফের সাথে মিলিয়ে পড়তে হয় এরপরে হচ্ছে তার তাসদীদের উপরে বা নিচে যে হারাকাত থাকে সেই হারাকাত অনুযায়ী উচ্চারণ করতে হয় তো এখানে যেহেতু রয়েছে হামজা জাল জবর আজ জাল জবর তো প্রথমে আমরা হচ্ছে ওই হামজার সাথে জাল মিলিয়ে অর্থাৎ সাকিনের মতো করে পড়বো হামজা জাল জবর আজ তারপরে হচ্ছে জালের উচ্চারণ করব জাল জবর জা আজ্জা হামজা জাল জবর আজ জাল জের জি আজ্জি হামজা জাল জবর আজ জাল পেশ জু আজ্জু আজ্জা আজ্জি আজ্জু এরপর যে দেখবো র হামজা র জবর আর র জবর র আর র হামজা র জবর আর র জের রি আর রি হামজা র জবর আর র পেশ রু আর রু আর র আর রি আর রু পরে আমরা যা দেখবো হামজা যা জবর আজ যা জবর যা আজ্জা হামজা যা জবর আজ যা জের জি আজ্জি হামজা যা জবর আজ যা পেশ জু আজ্জু আজ্জা আজ্জি আজ্জু এরপর যে রয়েছে সিন দেখবো সিনের উচ্চারণ হামজা সিন জবর আস সিন জবর সা আসসা হামজা সিন জবর আস সিন জের সি আসসি হামজা সিন জবর আস সিন পেশ সু আসসু আসসা আসসি আসসু হামজা শিন জবর আশ শিন জবর শা আশা হামজা শিন জবর আশ শিন জের শি আশি হামজা শিন জবর আশ শিন পেশ শু আশু আশা আশি আশু
শিক্ষার্থীরা আপনারা চাইলে আমাদের যে লিংকটি আপনাদেরকে পাঠানো হয়েছে আপনারা সেটি আপনাদের পরিচিতজনদের সাথে শেয়ার করতে পারেন এবং তাদেরকেও কোরআন শিক্ষায় শামিল করতে পারেন। হামজা সদ জবর আস, সদ জবর স, আস। এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই আমরা যে হারাকাতে শিখেছিলাম যে সকল হারফ গুলো আকারের মতো উচ্চারিত হবে না, অর্থাৎ ফাতহা থাকার পরে আকারের মতো উচ্চারিত হবে না, তাসদীদের বেলায় কিন্তু নিয়ম পরিবর্তন হবে না, অর্থাৎ একই রকম থাকবে। যেমন হামজা খ জবর আহ, খ জবর খ করেছিলাম আহ খ, হামজা র জবর আর, র জবর র করেছি আর র। আবার এখন করছি হামজা সদ জবর আস, সদ জবর স, আস স। হামজা সদ জবর আস, সদ জের সি, আস সি। হামজা সদ জবর আস, সদ পেশ সু, আস সু, আস স, আস সি, আস সু। হামজা দদ জবর আদ, দদ জবর দ, আদ দ। হামজা দদ জবর আদ, দদ জের দি, আদ দি। হামজা দদ জবর আদ, দদ পেশ দু, আদ দু। আদ দ, আদ দি, আদ দু। পর্যায়ে রয়েছে হামজা ত জবর আত, ত জবর ত, আত ত। হামজা ত জবর আত, ত জের তি, আত তি। হামজা ত জবর আত, ত পেশ তু, আত তু। আত ত, আত তি, আত তু। হামজা জ জবর আত, জ জের জ জবর জ, আত জ। হামজা জ জবর আত, জ জের জি, আত জি। হামজা জ জবর আত, জ পেশ জু, আত জু। আত জ, আত জি, আত জু। হামজা আইন জবর আ, আইন জবর আ, আ। তাসদীদের নিয়মটা আমি আরো একবার বলে দিচ্ছি। তাসদীদের নিয়ম হচ্ছে প্রথমে সাকিনের মতো করে অন্য হারফের সাথে মিলিয়ে উচ্চারিত হবে, এরপরে হচ্ছে নিজস্ব হারফের সাথে নিজের হারফের সাথে উচ্চারিত হবে, অর্থাৎ যদি যে হারাকাত থাকবে সে হারাকাতের সাথে মিলিয়ে উচ্চারণ হবে। হামজা আইন জবর আ, আইন জবর আ, আ। হামজা আইন জবর আ, আইন জের আই, আ আই। হামজা আইন জবর আ, আইন পেশ আউ, আ আউ, আ আ, আ আই, আ আউ। পর্যায়ে রয়েছে গইন, হামজা গইন জবর আ, গইন জবর গ, আ গ। হামজা গইন জবর আ, গইন জের গি, আ গি। হামজা গইন জবর আ, গইন পেশ গু, আ গু, আ গ, আ গি, আ গু। হামজা ফা জবর আফ, ফা জবর ফা, আফা। হামজা ফা জবর আফ, ফা জের ফি, আফি। হামজা ফা জবর আফ, ফা পেশ ফু, আফু, আফা, আফি, আফু। শিক্ষার্থীরা এখানে আমরা হামজার উপরে জবর দিয়ে সকল হরফগুলোর সাথে তাসদীদে কিভাবে উচ্চারিত হয় সেটি দেখিয়ে দিয়েছি। এখানে কিন্তু সকল হরফের সাথেই তাসদীদ আসতে পারে, যেমন এই গইনের সাথেও গফফা হতে পারে, অর্থাৎ গইনের উপরে ফাতহা দিয়েও হতে পারে, অথবা ইকার মানে কাসরা দিয়েও হতে পারে, আবার দম্মা দিয়েও হতে পারে। এখানে যে কয়টা হরফ রয়েছে সকল হরফই প্রথমে হামজা জবরের জায়গায় আসতে পারে। আমরা একটি দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা বাসায় নিয়ে যায় বাকি হারফগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। তো ফা দিয়ে দেখালাম, আফা, আফি, আফু। এরপর যে আমরা কফ দেখবো, হামজা ক জবর আক, ক জবর ক, আক ক। হামজা ক জবর আক, ক জের কি, আক কি। হামজা ক জবর আক, ক পেশ উ, আক কু, আক ক, আকি, আক কু। ওই রয়েছে কাফ, হামজা কাফ জবর আক, কাফ জবর কা, আক্কা। হামজা কাফ জবর আক, কাফ জের কি, আক্কি। হামজা কাফ জবর আক, কা পেশ কু, আক্কু, আক্কা, আক্কি, আক্কু। শিক্ষার্থীরা আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করার জন্য আমাদের ক্লাস ডকুমেন্ট গুলো ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার জন্য এই যে এখানে পেন্সিল আইকনটি দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করে সর্বশেষ যে অপশনটি রয়েছে সেভ অপশন, সেটিতে ক্লিক করে সকল আমাদের ডকুমেন্ট গুলো আলাদা আলাদা ভাবে ডাউনলোড করে নিতে পারেন। অথবা আপনারা যে ইমেল নাম্বারের মাধ্যমে দাওয়া গাইডের সাথে যোগাযোগ করেছেন সেই মাধ্যমে লিংকটি পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের ক্লাসটি রেকর্ডেড থাকবে, পরবর্তীতে আপনারা সেই রেকর্ডেড ক্লাসটি দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমাদের এই ক্লাস ডকুমেন্টটি ডাউনলোড করে বাসায় নিজেরা এটি দেখে বারবার প্র্যাকটিস করতে পারেন। এ পর্যায়ে আমরা দেখব লাম, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ।
হামজা লাম জবর আল, লাম জের লি, আল্লি। হামজা লাম জবর আল, লাম পেশ লু, আল্লু, আল্লাহ, আল্লি, আল্লু। যেহেতু আজকে আমাদের তাসদীদের ক্লাস, তাই আমি তাসদীদের নিয়মটা আমি আরো একবার বলে দিচ্ছি। তাসদীদ যুক্ত হরফ দুইবার পড়তে হয়। একবার তার নিজস্ব হরফে, একবার অন্য একটি হরফের সাথে মিলিয়ে, অর্থাৎ এর পূর্বে যে হরফটি রয়েছে সে হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। এরপরে হচ্ছে নিজে, অর্থাৎ এর উপরে যে হারাকাত থাকে তাসদীদের উপরে বা হরফের উপরে যে হারাকাতটি থাকে সেটির সাথে মিলিয়ে পড়তে হয়, সেটির সাথে পড়তে হয়। প্রথমবার যখন পড়তে হয় তখন সেটি সাকিনের মতো করে পড়তে হয়, এরপরে হচ্ছে হারাকাতের মতো পড়তে হয়। পর্যায়ে আমরা মিমের সাথে দেখবো। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এক্ষেত্রে একটু দীর্ঘ হবে আম্মা। এটি কি কারণে, এটি আমরা পরবর্তীতে বলবো ইনশাআল্লাহ। হামজা মিম জবর আম, মিম জের মি, আম্মি। হামজা মিম জবর আম, মিম পেশ মু, আম্মু। হামজা নুন জবর আন, মিমের মতো নুনেও একটু দীর্ঘ হবে, অর্থাৎ একটু আওয়াজ চালু রেখে কিছুক্ষণ মানে টানার মধ্যে থাকতে হবে। যেমন হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হামজা নুন জবর আন, নুন জের নি, আন্নি। হামজা নুন জবর আন, নুন পেশ নু, আন্নু, আন্না, আন্নি, আন্নু। পর্যায়ে রয়েছে হামজা ওয়াও জবর আউ, ওয়াও জবর ওয়া, আউয়া। হামজা ওয়াও জবর আউ, ওয়াও জের উই, আউবি। হামজা ওয়াও জবর আউ, ওয়াও পেশ ওউ, আউউ, আউয়া, আউই, আউবু। হামজা হা জবর আহ, হা জবর হা, আহা। হামজা হা জবর আহ, হা জের হি, আহি। হামজা হা জবর আহ, হা পেশ হু, আহু, আহা, আহি, আহু। এ পর্যায়ে কিন্তু দুটি হামজা, অর্থাৎ আমরা বলেছিলাম আলিফের উপরে যদি কোনো হারাকাত থাকে, অর্থাৎ আলিফের উপরে জবর জের বা পেশ থাকলে সেটি কিন্তু হামজা হয়ে যায়, এবং দ্বিতীয় যে হারাকাতটি রয়েছে সেটি তো হামজাই। তো এবার এর উচ্চারণ হবে, এটি হবে হামজা, হামজা জবর আ, হামজা জবর আ, আ, আ। হামজা, হামজা জবর আ, হামজা জের ই, আ, ই। হামজা, হামজা জবর আ, হামজা পেশ উ, আ, উ, আ, 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 ই, আ, উ। পরে রয়েছে হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়া, আইয়া। হামজা ইয়া জবর আই, ইয়া জের ই, আই। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আইয়ু, আইয়া, আইয়ি, আইয়ু। তো শিক্ষার্থীরা, এর মাঝে আমরা এই 30টি হরফের উচ্চারণ দেখে নিলাম, অর্থাৎ এই 29টি হরফের 28টি আলিফের সাথে যুক্ত তাসদীদ আমরা নিতে এই সকল হরফগুলোর উচ্চারণ আমরা দেখে নিলাম। এ পর্যায়ে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে এই মিম সাকিন এবং নুন সাকিনের ক্ষেত্রে, সরি, মিমের উপরে তাসদীদ এবং নুনের উপরে তাসদীদ থাকলে কিছুটা দীর্ঘ হবে উচ্চারণ। তো এখন দেখব কি কারণে দীর্ঘ হবে। এই নুন এবং মিমের উপরে যদি তাসদীদ থাকে তাহলে সেটি হচ্ছে কিছুটা গুণনা করে পড়তে হবে, আর এই গুণনাটা করা হচ্ছে ওয়াজিব। যেহেতু গুণাটা করা ওয়াজিব, তাই গুণনাটাকে ওয়াজিব গুণনা বলে। আর এই গুণাটা না করলে গুনাহ হবে। তাই এই ওয়াজিব, যেহেতু গুণাটা করা, তাই হচ্ছে ওয়াজিব গুণনা। এটির উচ্চারণ আমরা কিছুক্ষণ আগেই দেখেছি, কিছুটা দীর্ঘ হবে। যেমন হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। হামজা নুন পেশ উন, নুন জবর না, উন্না। আন্না, ইন্না, উন্না। এই গুণা কিন্তু শুধুমাত্র নুনের উপরে তাসদীদ এবং মিমের উপরে তাসদীদের জন্যই প্রযোজ্য। এছাড়া অন্য কোনো হরফের উপরে যদি তাসদীদ থাকে তাহলে সেটি কিন্তু আর গুণা হবে না। এর পর্যায়ে রয়েছে মিম। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা।
হামজা মিম জবর আম, মিম জের মি, আম্মি। হামজা মিম জবর আম, মিম পেশমু, আম্মু। আম্মা, আম্মি, আম্মু। এই হচ্ছে ওয়াজিব গুণা, অর্থাৎ নুনের উপরে তাসদিদ থাকলে অথবা মিমের উপরে তাসদিদ থাকলে গুণা করে পড়তে হয়, এটাই হচ্ছে ওয়াজিব গুণা। আর এই গুণাটা যদি না করেন তাহলে গুনাহগার হবে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আজকের ক্লাসের উপরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটি করতে পারেন। শিক্ষার্থীরা আমাদের ক্লাস ডকুমেন্টটি ডাউনলোড করে আপনারা বাসায় নিজেরা বারবার প্র্যাকটিস করতে পারেন। এখনই ডাউনলোড করে নেওয়ার জন্য আপনার যে পেন্সিল আইকনটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে সর্বশেষ যে অপশনটি রয়েছে সেভ অপশন, সেটিতে ক্লিক করুন এবং প্রত্যেকটি ক্লাস ডাউনলোড করে নিতে পারেন। এবং আমাদের এই ক্লাস কিন্তু আগের শিডিউল অনুযায়ী হবে, অর্থাৎ ইনশাআল্লাহ এখন থেকে 3টায় আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আপনারা আপনাদের পরিচিত জনদের সাথে আমাদের এই ক্লাসটি শেয়ার করে দিতে পারেন। আপনাদেরকে যখন লিংক দেওয়া হবে তখন আপনারা আপনাদের পরিচিত জনদের সাথে ক্লাসটি লিংকটি শেয়ার করে তাদেরকেও কোরআন শিক্ষায় শামিল করতে পারেন। শিক্ষার্থীরা আপনাদের যদি আজকে ক্লাসের উপরে কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটি করতে পারেন। আমাদের এই ক্লাসটি রেকর্ডেড থাকবে এবং রেকর্ডেড ক্লাসটি আপনাদেরকে খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা আজকের ক্লাস এই পর্যন্তই। প্রতি শনি সোম বুধবার দুপুর 3টার শিডিউল অনুযায়ী আগামী শনিবার ঠিক দুপুর 3টায় আপনাদের সকলকে দাওয়া গাইড আয়োজিত অনলাইন কোরআন শিক্ষা ক্লাসে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।